হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা ক্লাস 12-এর প্রত্যেকটা সালের কোশ্চেনের ম্যাথের যে সালের কোশ্চেন, প্রত্যেকটা সালের কোশ্চেনের সলিউশন করছি। আমাদের চ্যানেলের প্লেলিস্টে দেখবে 23 সাল থেকে প্রত্যেকটা সালের কোশ্চেনের সলিউশন করে দেওয়া আছে এবং সালের কোশ্চেনগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। রিপিট উচ্চ মাধ্যমিকের কোশ্চেনে অনেক বেশি রিপিট হয় তুলনামূলকভাবে। আচ্ছা, তোমরা যদি সালের কোশ্চেনগুলো দেখে দেখো নিজেরাই বুঝে যাবে যে ধরো 23 সালে যেটা পড়েছে আবার 26 সালে এইরকম সালের কোশ্চেন আমরা করছি। এই যে 26-এর কোশ্চেনটা আমরা সলভ করবো, এতে অনেক কোশ্চেন আগের সালেরগুলো সলভ করেছে, যেগুলো 23-24-এ সলভ করেছে সেরকম কমন কোশ্চেন আছে একই রকম। তোমরাও দেখতে থাকলে পেয়ে যাবে। এর আগের ক্লাসে আমরা সেমিস্টার 3 সলভ করেছি, আজকে সেমিস্টার 4 সলভ করবো, স্টার্ট করবো সেমিস্টার 4 থেকে। আচ্ছা, ইউটিউবে ক্লাস ছাড়াও আমাদের অফলাইন ব্যাচ ছাড়াও অনলাইন আমরা ব্যাচ স্টার্ট করেছি। তো তোমাদের মধ্যে যারা অনলাইন কোচিং নিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে। ঠিক আছে, একের এ থেকে শুরু করছি। দেখো, একের এ বলেছে যদি ভেক্টর আলফা ভেক্টর, গামা বিটা ভেক্টর, গামা ভেক্টর, তিনটে ভেক্টর আছে, এরা একতলীয় বলেছে। তাহলে প্রদত্ত আলফা ভেক্টর কি দেওয়া আছে? আলফা ভেক্টর দেওয়া আছে এ আই প্লাস এ জে প্লাস সি কে, এ আই ক্যাপ এ জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, বিটা ভেক্টর এবং গামা ভেক্টর। এ আই প্লাস এ জে প্লাস সি কে, বিটা ভেক্টর আই প্লাস কে, আই প্লাস কে, আর গামা ভেক্টর দিয়ে দেওয়া আছে সি সিআই সিজে বিকে, সিআই প্লাস সিজে প্লাস বিকে। আচ্ছা, যেহেতু ভেক্টর তিনটি একতলীয়, ভেক্টর তিনটি একতলীয়, তাহলে যেহেতু একতলীয় বলে দিয়েছে, তাহলে কি হবে? একতলীয় কন্ডিশন আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি। ডেট অফ এই যে এ এ সি, এখানে আই এর সঙ্গে কিছু নেই মানে 1 আছে, আর এখানে জেটা নেই মানে জে এর সঙ্গে 0 ছিল 0, তাহলে 0, আর কে মানে 1, এখানে এর সঙ্গে কিছু নেই মানে 1 আছে। সি সি বি, এই ভ্যালুটা 0 হয়ে যাবে। এবার এটাকে এক্সপ্যান্ড করলে এ ইন্টু এটা হচ্ছে যে 0 1 সি বি, কি হচ্ছে এই বরাবর কোনো কিছু নেওয়া যাবে না, এই বরাবর না নিলে এই চারটে পদ পড়ে থাকছে, মাইনাস হয় নিয়ম অনুযায়ী। আচ্ছা, এই বরাবর কিছু পদ নেবো না, তাহলে এটা হচ্ছে 1 1 সি বি প্লাস সি ইন্টু 1 0 সি সি, তাহলে এটা সমান 0, তাই তো? আচ্ছা, তার মানে হয়ে যাচ্ছে এখানে এ ইন্টু এটা 0 মাইনাস সি, মাইনাস এ ইন্টু বি মাইনাস সি প্লাস সি ইন্টু সি মাইনাস 0 সমান 0। এটা মাইনাস সি, তার মানে গুণ হয়ে যাচ্ছে মাইনাস এসি, মাইনাস এ বি মাইনাস মাইনাসে প্লাস এসি প্লাস সি স্কোয়ার সমান 0। মাইনাস এসি প্লাস এসি কাটলো, ঠিক আছে? দেখো, মাইনাস এ বি প্লাস সি স্কোয়ার আছে, মাইনাস এ বি প্লাস সি স্কোয়ার সমান 0, এটা হচ্ছে। তাহলে এই ভ্যালুটা ওদিকে গেলে কি হয়ে যাচ্ছে? সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি। দেখো, এটাই দেখাতে বলেছে, প্রমাণিত। ঠিক আছে, একদম সহজ প্রবলেম হয়ে গেল। বি দেখো, আজকের ক্লাসে আমরা 2 মার্কসের যতগুলো প্রবলেম সবগুলো সলভ করে নেবো টোটাল। এবারে কোশ্চেন বিভাগ অনুযায়ী ভাগ আছে, ক বিভাগ, খ বিভাগ, এইভাবে। আচ্ছা, একের দাগের বি বলেছে যদি এ ভেক্টর 4i মাইনাস জে প্লাস কে, এ ভেক্টর দেওয়া আছে দেখো 4i মাইনাস জে প্লাস কে, এটা। বি ভেক্টরও একটা আছে 2i মাইনাস 2j প্লাস কে, 2i মাইনাস 2j প্লাস কে, ঠিক আছে? আচ্ছা, এ ভেক্টর আর বি ভেক্টর দেওয়া আছে, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টরটা বের করি, প্লাস বি ভেক্টর 6i মাইনাস 3j প্লাস 2k, ঠিক আছে? আচ্ছা, এই মানটা বের করছি। দেখো, এই মানটা কত হচ্ছে? রুট ওভার অফ এটা 6 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 36 9 আর 4 হয়ে যাচ্ছে 49, হয়ে যাচ্ছে 7, ঠিক আছে? তাহলে যদি বলতো যে এই এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর অভিমুখে, এটা মনে হয় আমার
যেটা মনে হয় অনেক স্টুডেন্ট, অনেক ছেলেমেয়েই এটা ভুল করবে। এখন দেখো এইটা কি, এইটা হয়ে যাচ্ছে এই যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এর অভিমুখে একক ভেক্টর। কিন্তু এখানে যেটা বলে দিয়েছে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। অতএব এ ভেক্টর প্লাস বি ভেক্টর এই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, তাই তো? সমান এই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। একটা কনস্ট্যান্ট হবে এখানে, যেহেতু সমান্তরাল, ল্যামডা ইন্টু এই এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে এইটা 6i মাইনাস 3j প্লাস 2k বাই এর মডুলাস সমান 7। তাহলে এইটা হয়ে যাচ্ছে এই ভেক্টর অভিমুখে একক ভেক্টর। এই যে ল্যামডাটা, এটা যদি না দিয়ে থাকে তাহলে 1 হয়ে যাচ্ছে এর মানটা। কেউ যদি ল্যামডাটা, যেখানে ল্যামডা ধ্রুবক, হ্যাঁ, যেখানে ল্যামডা ধ্রুবক, এটা মেনশন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার যদি কেউ ল্যামডার, বেশিরভাগ স্টুডেন্ট আমার যেটা মনে হয় ল্যামডাটা দেবে না, হ্যাঁ, কিন্তু যেহেতু সমান্তরাল ল্যামডাটা দেওয়া উচিত, তবেই ঠিকঠাক অ্যান্সার হবে। আচ্ছা, ল্যামডাটা না দিলেও সেটা হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে পার্টিকুলার 1 ভ্যালু হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ল্যামডাটা মেনশন করা উচিত, কারণ এটা যে কোনো ধ্রুবক হতে পারে, ল্যামডা যে কোনো ধ্রুবক। আচ্ছা, 2 এর এটা দুইয়ের এ। দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি উত্তর দাও। দুটো আছে, দুটো সরলরেখা। আচ্ছা, প্রথম সরলরেখা x minus 2/3 is equal to y plus 1 by minus 2 lambda is equal to z minus 2/0। এটা এই সরলরেখার দিক অনুপাত, এই সরলরেখার দিক অনুপাত কি হয়ে যাচ্ছে? 3 minus 2 lambda 0, এইটা, ঠিক আছে? আচ্ছা, x minus 1/1 is equal to 2y plus 3/3 lambda, 2y plus 3/3 lambda, x minus 1/1 is equal to 2y plus 3/3 lambda is equal to z plus 5/2 is equal to z plus 5/2। তাহলে স্ট্যান্ডার্ড ফর্মটা এটা নয়, যেহেতু y এর সঙ্গে 2 আছে কোএফিসিয়েন্ট, তাহলে এই 2টাকে তাড়াতে হবে। তাড়ানোর জন্য কি করব আমরা? এইটা লব হরকে 2 দিয়ে ভাগ করছি, হয়ে যাচ্ছে x, এইটা y প্লাস 3 2 হয়ে যাবে, আর এইটা হয়ে যাচ্ছে 3 lambda/2 is equal to z plus 5/2। সরলরেখার দিক অনুপাত সমূহ, সরলরেখার দিক অনুপাত কি হয়ে যাচ্ছে? 1 3 lambda/2 আর 2। এবার যেহেতু সরলরেখা দুটি পরস্পর লম্ব, যেহেতু সরলরেখা দুটি পরস্পর লম্ব, তাহলে কি হয়ে যাচ্ছে? যেহেতু সরলরেখা দুটি পরস্পর লম্ব, তাহলে কি হয়ে যাবে? তাহলে বাকি ক্যালকুলেশনটা এখানে করছি। দেখো, এদের দিক অনুপাত সমূহ যেটা, তাদের গুণফলটা মানে 3.1, এই যে 3 into 1 minus 2 lambda plus minus 2 lambda into 3 lambda/2 প্লাস এখানে 0 আছে, 0 into 2, এদের গুণফলটা 0 হয়ে যাবে, ঠিক আছে? এখানে হয়ে যাচ্ছে, আচ্ছা 3.1টা দেওয়া হয়নি, বা 3 একে 3, আচ্ছা এইটা কেটে গেল, মাইনাস 3 lambda square plus 0 is equal to 0, বা মাইনাস 3 lambda square is equal to minus 3, মাইনাস মাইনাস কাটছি, lambda square is equal to 3/3, বা lambda square is equal to 1, lambda is equal to plus minus 1, ঠিক আছে? এখানে কি বলেছে? যে ল্যামডার মান নির্ণয় করো বা মানগুলি। অতএব ল্যামডার মান হচ্ছে, ল্যামডা এর মান -1, 1, এটা হচ্ছে ল্যামডার মান। এর সঙ্গে আরো একটা 2 এর সঙ্গে আরো একটা অপশন হিসেবে আছে, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। এটা 2 এর এ হলো 2 এর বি, যেটা
একটা সমতলের সমীকরণ দিয়েছে 2x + 2y - 2z + 1 = 0। এটা একটা সমতলের সমীকরণ। আচ্ছা, এই তলটি দুটো বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, বিন্দুদের সংযোজক সরলরেখাকে কি অনুপাতে ভাগ করবে? ধরি সমতলটি 215 ও 343 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে k:1 অনুপাতে ভাগ করবে। ঠিক আছে, তাহলে বিন্দু স্থানাঙ্কটি কত, মানে যেখানে কাট করছে সরলরেখাটিকে, যেখানে কাট করছে তার স্থানাঙ্ক। অতএব বিন্দু স্থানাঙ্ক কত? বিন্দু স্থানাঙ্ক হবে, এই যে বিন্দু স্থানাঙ্কটা, এটা কিন্তু সরলরেখার উপর অবস্থিত হচ্ছে। ঠিক আছে, বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এই যে ক্লাস 9-এ যেটা করেছিল অন্তর্বিভক্ত বহির্বিভক্ত যে চ্যাপ্টারটা ছিল জ্যামিতির, অন্তর্বিভক্ত বহির্বিভক্ত একটা চ্যাপ্টার ছিল যে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করলে স্থানাঙ্ক কত হতে পারে, m:n অনুপাতে বহির্বিভক্ত করলে স্থানাঙ্ক কত হতে পারে। তাহলে এখানে হয়ে যাচ্ছে k:1, তাহলে mx2, kটাকে m ভাবো, 1টাকে n, তাহলে mx2 মানে 3k প্লাস 2 2 বাই m প্লাস n মানে k প্লাস 1। আচ্ছা, 4k প্লাস 1 বাই k প্লাস 1। আচ্ছা, 3k প্লাস 5 বাই k প্লাস 1, এইটা। এবার এই বিন্দুটা এই তলের উপর অবস্থিত হবে, শর্তানুসারে হয়ে যাচ্ছে যেটা 2 × 3k প্লাস 2 বাই k প্লাস 1 প্লাস 2 × 4k প্লাস 1, এটা 4k প্লাস 1 বাই k প্লাস 1 মাইনাস 2 × 3k প্লাস 5 বাই k প্লাস 1 প্লাস 1 = 0, বা k প্লাস 1 লসাগু, এটা হয়ে যাচ্ছে 6k প্লাস 3k প্লাস 2 2 2 4 প্লাস 8k প্লাস 2 1 2 মাইনাস 6k মাইনাস 10। হ্যাঁ, এবার এইটা 1 আছে, 1 এর সঙ্গে k × 1 k 1 প্লাস 1 0 প্লাস 6k মাইনাস 6k কেটে দিচ্ছি। ঠিক আছে, এখানে হয়ে যাচ্ছে 8k আর একে 9k, এইটা কোনাকুনি গুণ হয়ে k প্লাস 1টা 0-এর সঙ্গে কোনাকুনি গুণ হয়ে 0 হয়ে যাবে। তাহলে পড়ে থাকছে 9k আর 4 আর 2 6, 6 মাইনাস 10 মাইনাস 4 মাইনাস 4 প্লাস 1 মাইনাস 3, এইটা সমান 0, বা 9k = 3। তাহলে হয়ে যাচ্ছে k = 3/9, বা k = 3 দিয়ে কাটলে 1/3 হয়ে যাচ্ছে, 1/3। এবার অ্যান্সারটা লিখবে, অ্যান্সারটা কি হবে? অতএব সংযোগ সরলরেখাংশকে কি অনুপাতে বিভক্ত করবে? অতএব নির্ণয় অনুপাতটি হবে, কি অনুপাতে চেয়েছে, তাহলে k এর মান পেয়ে গেছি। অতএব নির্ণয় অনুপাত = 1/3 সমান 1:3। ঠিক আছে, দেখো, মানে এটাকে 3 দিয়ে গুণ করলে অনুপাতটাকে, এটা তো একটা রেশিও টাইপের, 3 দিয়ে গুণ করলে এটা 3 3 কেটে যাচ্ছে, এটা ডান দিকেটা 3 1 হয়ে যাচ্ছে। নেক্সট দেখো 3 এর অনেক রকম প্রসেস করা যাবে। 3 এর বলেছে দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 এর বলছে এ ও বি এর কোন মানগুলির জন্য নিম্নলিখিত গাণিতিক অভিব্যক্তিটি সত্য হবে? ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস সাইন এক্স আছে, এটা অনেকভাবে ক্যালকুলেশন করা যাবে। আমরা যেটা করে নিচ্ছি 1 মাইনাস সাইন এক্স দিয়ে ওপর নিচে গুণ করছি, বাই 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। এটা হচ্ছে 1 মাইনাস সাইন এক্স বাই a প্লাস বি a মাইনাস বি, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কস স্কোয়ার এক্স ডিএক্স, 1 বাই কস স্কোয়ার এক্স মানে সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস, তাহলে সাইন বাই কস স্কোয়ার মানে সেক এক্স ট্যান এক্স হয়ে যাবে, সেক এক্স ট্যান এক্স ডিএক্স। একদম সহজ অঙ্ক দিয়েছে, দেখো সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে ট্যান এক্স হয়, আর এইটা হয়ে যাচ্ছে সেক এক্স প্লাস সি কনস্ট্যান্ট। আচ্ছা, ট্যান এক্স মানে কি? ট্যান এক্স মানে হয়ে যাচ্ছে সাইন এক্স বাই কস এক্স। ঠিক আছে, মাইনাস 1 বাই কস এক্স প্লাস সি,
তাহলে এখানে লসাগু করলে cos x লসাগু, আর এটা হয়ে যাচ্ছে sin x মাইনাস 1 প্লাস সি। মাইনাস কমন নিলে cos x টাকে ভাঙলে এটা হয়ে যাবে cos স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, আর এটা হয়ে যাচ্ছে cos এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু তার হোল স্কোয়ার। এইটা আসছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। এটা হোল স্কোয়ারের সূত্র ভালো, এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, মানে cos স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স, cos স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু, ওয়ানটা চলে আসছে, মাইনাস দিয়ে গুণ হয়ে মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে। আর টু সাইন এক্স বাই টু cos এক্স বাই টু এটা হচ্ছে মাইনাস সাইন এক্স, মাইনাস মাইনাসে প্লাস সাইন এক্স, উপরের লাইনের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে মাইনাস দিয়ে গুণ করলে। আচ্ছা, এইখানে মাইনাস এইটা cos এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু তার স্কোয়ার, আর এইটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হলে cos এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু ইন্টু cos এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু প্লাস সি। একটা মান কেটে যাবে, মাইনাস এটা হয়ে যাচ্ছে cos এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু, ঠিক আছে। এই মাইনাসটা কেটে যাচ্ছে, একটা উপরে দুটো মাইনাস, নিচে একটা মাইনাস এইটা, আর এখানে হয়ে যাচ্ছে cos এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু প্লাস সি। cos দিয়ে ভাগ করলে এটা cos ওয়ান হয়ে যাচ্ছে মাইনাস tan এক্স বাই টু ওয়ান প্লাস tan এক্স বাই টু প্লাস সি, ঠিক আছে। এরপর যেটা হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু মাইনাস, তাহলে ওয়ানের জায়গায় tan পাই বাই ফোর মাইনাস tan এক্স বাই টু ওয়ান প্লাস tan পাই বাই ফোর tan এক্স বাই টু প্লাস সি মাইনাস, তাহলে tan এ মাইনাস tan বি এর ফর্মুলা এইটা দেখো। এবার কি হয়ে যায়, মাইনাস tan এক্স সমান আমরা কি লিখতে পারি, tan মাইনাস এক্স, তো এটা লেখা যেতে পারে। তাহলে মাইনাসটাকে আমরা ভেতরে নিয়ে নিচ্ছি, হয়ে যাচ্ছে tan মাইনাস দিয়ে গুণ হয়ে গেলে এক্স বাই টুটা আগে হয়ে যাবে মাইনাস পাই বাই ফোর প্লাস সি। তাহলে এবার এইটার যে ইন্টিগ্রেশন করে প্রদত্ত আছে, কি দেওয়া আছে প্রদত্ত, আচ্ছা শর্ত অনুসারে সমান করে দিচ্ছে একবারে, শর্তানুসারে tan এক্স বাই টু প্লাস এ প্লাস বি, তাই তো। এইটা দেওয়া আছে যে ইন্টিগ্রেশনের রেজাল্ট এইটা আসছে, এইটা ইজ ইকুয়াল টু tan এক্স বাই টু মাইনাস পাই বাই ফোর প্লাস সি। তাহলে দুটোকে তুলনা করলে অতএব এ ইজ ইকুয়াল টু মাইনাস পাই বাই ফোর আর বি ইজ ইকুয়াল টু সি, যেখানে সি সমাকলন ধ্রুবক, এখানে লিখে দেবে সি সমাকলন ধ্রুবক, ঠিক আছে। এইটা তাহলে বি এর মানটা সি হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো প্রসেসটা। নেক্সট 3 দাগের বি, এরকমটা চাইলেও তোমাদের মতো করে যে কোনো ভাবে শর্টে ক্যালকুলেশন করলেও হবে, ঠিক আছে। রেজাল্টটা কিন্তু সেম আসবে, হ্যাঁ। আচ্ছা 3 দাগের বি এর বলেছে মাইনাস 1 to 1 ই টু দি পাওয়ার মড এক্স ডিএক্স, এইটা, তাই তো। আমরা ধরে নিচ্ছি এফ এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মড এক্স, অতএব এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স সমান ই টু দি পাওয়ার মড এক্স ইজ ইকুয়াল টু এফ এক্স। তাহলে এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু যদি এফ এক্স হয়ে যায়, সেটা যুগ্ম অপেক্ষক, অতএব এফ এক্স যুগ্ম অপেক্ষক, ঠিক আছে। এরপর অতএব মাইনাস 1 to 1 ই টু দি পাওয়ার মড এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু, এবার যুগ্ম অপেক্ষকের কন্ডিশন এইটা, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 2 ই টু দি পাওয়ার এক্স 0 to 1, 2 ই টু দি পাওয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার 0, 2 ইন্টু ই মাইনাস 1, এইটা আছে দেখো 2 ইন্টু ই মাইনাস 1, ঠিক আছে। হলো, এটা 3 দাগের বি হয়ে গেল। 4 দাগে চলে যাবো সরাসরি। চারের দাগের এ,
ওয়াই ইজ ইকুয়াল টু রুট এক্স আর আছে 2y মাইনাস এক্স প্লাস 3। ওয়াই ইজ ইকুয়াল টু রুট এক্স আছে আর 2y মাইনাস এক্স প্লাস 3 সমান 0 আছে। এইরকম একটা গ্রাফে ওয়াই ইজ ইকুয়াল টু রুট এক্স এইরকম হয়ে যাবে। এর ফার্স্ট রুমে এটা হচ্ছে এইরকম, কন্ডিশনটা এরকম হয়ে যাবে ওয়াই ইজ ইকুয়াল টু রুট এক্স এর। ধরো আচ্ছা, এবার এইটা যে কেউ যদি বলে এই রেখাটা কিরকম হবে আর কি করে বুঝবো, দেখো এটা একটা ছক করে ফেলবে, এক্স ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে 2y প্লাস 3 হয়ে যাচ্ছে। এবার যদি একটা ছক করে ফেলো এক্স ওয়াই, আচ্ছা ওয়াই এর মান 0 হলে এক্স এর মান 3, তার মানে 3,0 বিন্দু দিয়ে যাচ্ছে 1 2 3, 3,0 এই বিন্দুটা। আচ্ছা 1 পুট করলে 2 একে 2 আর 3 এ 5, আচ্ছা 5,1 3 4 5 5,1 এই বিন্দুটা, ঠিক আছে। আর 1 2 পুট করলে 2 2 4 3 7, তাহলে 7,2 5 6 7 1 2, তাহলে এইরকম ভাবে এটা বেরিয়ে যাচ্ছে, এইভাবে বেরিয়ে যাবে, ঠিক আছে। এই জায়গাটা থেকে এর উপর লম্ব অঙ্কন করতে হবে। এখানে কি বলে দিয়েছে, এবার বলেছে যে y ইজ ইকুয়াল টু রুট এক্স, মানে এই যে বক্রটা এইটা, ঠিক আছে, এই সরলরেখা, এটা একটা সরলরেখার সমীকরণ না, এবং এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ প্রথম পাদে অবস্থিত অঞ্চলের ক্ষেত্রফল। অর্থাৎ এই জায়গাটা চাইছে, এইখানটা এক্স অক্ষ, এই যে এক্স অক্ষ এইটা আর এইটা, তিনটা দ্বারা বদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল হচ্ছে এইটা, ঠিক আছে। আমরা কি করছি, এখানটা 1 দিচ্ছি, এখানটা এ, এখানটা বি। তাহলে y ইজ ইকুয়াল টু রুট এক্স 2y মাইনাস এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, এবং এক্স অক্ষ দ্বারা, না ক্ষেত্রফল আগে নির্ণয় করলে হবে না, আগে বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। আচ্ছা y ইজ ইকুয়াল টু রুট এক্স, তার মানে x ইজ ইকুয়াল টু y স্কোয়ার। তাহলে এখানে যদি পুট করে দাও, অতএব 2y মাইনাস এক্স এর মান y স্কোয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে y স্কোয়ার মাইনাস 2y মাইনাস 3 সমান 0, y স্কোয়ার মাইনাস 3y প্লাস y মাইনাস 3 সমান 0, বা y কমন নিলে y মাইনাস 3 প্লাস 1 কমন নিলে y মাইনাস 3 সমান 0, বা y মাইনাস 3 ইন্টু y প্লাস 1 সমান 0। অতএব y মাইনাস 3 সমান 0, y সমান 3, আর একটা হয়ে যাচ্ছে y প্লাস 1 সমান 0, y সমান মাইনাস 1। এটা গ্রাহ্য হবে না, কারণ প্রথম পাদে চাইছে। প্রথম পাদের জন্য এবার y ইজ ইকুয়াল টু 3 হলে, y ইজ ইকুয়াল টু 3 হলে x ইজ ইকুয়াল টু কত, x ইজ ইকুয়াল টু 3 স্কয়ার 9। অতএব ছেদবিন্দু স্থানাঙ্ক, ছেদবিন্দু মানে প্রথম পাদে বিন্দু, ছেদবিন্দু হচ্ছে 9,3, তাহলে এইখানটা হয়ে যাচ্ছে 9 একক, এইটা 9,3 এই বিন্দুটা, ঠিক আছে। আর একটা বিন্দু এইদিকে এসে ছেদ করছে, হ্যাঁ। তাহলে ক্ষেত্রফলটা কত, অতএব নির্ণয় ক্ষেত্রফল সমান, প্রথমে এই বক্রের উপর পুরোটা, মানে এই জায়গাটা পুরোটার ক্ষেত্রফলটা বের করছি, 0 to 9, তাই তো, y dx। তারপর এখান থেকে সরলরেখার উপরটা বাদ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখান থেকে 3 থেকে 9 পর্যন্ত আছে y dx। এটা হয়ে যাচ্ছে 0 to 9 y এর মান রুট এক্স dx মাইনাস 3 to 9 y এর মানটা কত, x মাইনাস 3/2, x মাইনাস 3/2 dx। এটাই যে মানটা আসবে সেটাই হচ্ছে নির্ণয় ক্ষেত্রফল, হ্যাঁ। সমান, এটা হয়ে যাচ্ছে x টু দি পাওয়ার 3/2 বাই 3/2, 0 to 9, মাইনাস হাফটা বাইরে নিয়ে নিচ্ছি, বাই 2টা বাইরে নিয়েছি, আর এইটা হয়ে যাচ্ছে x স্কোয়ার বাই 2 মাইনাস 3x, তার পাওয়ারে 3 to 9। এইটা উল্টে গিয়ে 2/3 হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, এইটা তার মানে আসছে, এখানে 3 পুট করলে হয়ে যাচ্ছে, তার রুট করলে 3, 3 কেউ এটা 27 মাইনাস 0 মাইনাস হাফ, এখানে 9 পুট করলে হয়ে যাচ্ছে 9 81/2 মাইনাস 3 9 27 মাইনাস 3 স্কোয়ার 9/2 মাইনাসে মাইনাসে প্লাস 3 3 9, এত এইটা আসছে, ঠিক আছে। ইজ ইকুয়াল টু, এটা কেটে গিয়ে 2 এর 3 ইন্টু 27 মাইনাস হাফ ইন্টু হয়ে যাচ্ছে
81/2 মাইনাস 9/2 মাইনাস 18। ঠিক আছে, এটা 9 9 18 মাইনাস হাফ ইন্টু 2 লসাগু হলে 81 মাইনাস 9 মাইনাস 36, 18 মাইনাস 4 81 মাইনাস 45 সমান 18 মাইনাস 4 36 আসছে 9। তাহলে 18 মাইনাস 9 বর্গ একক সমান 9 বর্গ একক হয়ে যাচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল চলে আসছে 9 বর্গ একক। দেখো তাহলে 4-এর ক্ষেত্রফল এলো 9 বর্গ একক। ঠিক আছে, একদম সহজ প্রসেস। দেখো 4-এর বি যাচ্ছে। y is equal to sin square x বক্রের যে অঞ্চল x is equal to 0 x is equal to পাই কোটিদ্বয় দ্বারা এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ। ঠিক আছে, অর্থাৎ এইরকম মানে 0 to পাই মানে এইরকম একটা অঞ্চলটার ক্ষেত্রফল চাইছে। ঠিক আছে, এইরকম। তাহলে এখানটা 0 to পাই একবারে ডাইরেক্ট করছে নির্ণয় ক্ষেত্রফল। 0 to পাই sin square x dx, হাফ নিচ্ছি 0 to পাই 2 sin square x dx সমান হাফ এইটা 1 মাইনাস cos 2x dx সমান হাফ x মাইনাস sin 2x বাই 2, এটা 0 to পাই লেখা হয়নি, 0 to পাই। তাহলে হাফ পাই পুট করলে এখানে পাই হয়ে যাচ্ছে মাইনাস সাইন 2 পাই, তাই তো? সাইন 2 পাই বাই 2 মাইনাস এটা 0 মাইনাস এটা সাইন 0 2 ইন্টু 0 0 বাই 2 এইটা আসছে। দেখো হাফ এটা পাই সাইন 2 পাই মানে 2 পাই মানে 0 0 বাই 2 0 হয়ে যাচ্ছে। আচ্ছা এই দিকটা এইটাও 0 এইটাও 0 আর লিখছি না, ইজ ইকুয়াল টু একবারে পাই বাই 2 হয়ে যাচ্ছে। এত বর্গ একক হয়ে যাচ্ছে ক্ষেত্রফলটা। ঠিক আছে, প্রথম অঙ্ক হচ্ছে, সেকেন্ড অঙ্কটা কিন্তু সহজ হচ্ছে, সহজ হচ্ছে ছোট হচ্ছে। নেক্সট দেখো 5-এর দাগের 5-এর দাগের এ, 1-এর নয় এ। পাঁচের এ, যে বৃত্তগুলি মূল বিন্দুতে কেন্দ্রবিশিষ্ট ও একক ব্যাসার্ধের বৃত্ত ও যে সরলরেখা প্রথম পাদকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা ধরি এইরকম, ঠিক আছে, এরকম একটা বৃত্ত মনে করো, ব্যাসার্ধটা বড় ছোট হতে পারে, আর এই প্রথম পাদকে সমদ্বিখণ্ডিত করে y ইজ ইকুয়াল টু x রেখা। আচ্ছা ধরি বৃত্তের সমীকরণ, ধরি বৃত্তের সমীকরণ x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা একটা কনস্ট্যান্ট নিচ্ছি 1। ঠিক আছে, মানে ব্যাসার্ধটা আমরা ধরে নিচ্ছি 1 একক মনে করো, কেউ 2 একক ধরতে পারো। আচ্ছা 2 3 এরকম হতে পারে, ভিন্ন ভিন্ন মান, বা আর হতে পারে। ঠিক আছে, বা এটা আরো রাখতে পারো, অসুবিধা নেই। আচ্ছা যে সরলরেখা প্রথম পাদকে সমদ্বিখণ্ডিত করছে, সমদ্বিখণ্ডিত করে তার সমীকরণ y ইজ ইকুয়াল টু x, তাই তো? আচ্ছা তাহলে এবার বলছে যে বৃত্তগুলি মূলবিন্দুতে কেন্দ্রবিশিষ্ট একক ব্যাসার্ধের বৃত্ত ও যে সরলরেখা প্রথম পাদকে সমদ্বিখণ্ডিত করে তাদের ছেদবিন্দুগামী। তাহলে যেদের ছেদবিন্দুগামী মানে অতএব সমীকরণটা হয়ে যাচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 1 প্লাস k ইন্টু y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো এখান থেকে k এর মানটা নিয়ে ব্যাকে এখানে পুট করে দিলেই হয়ে যাচ্ছে, বা ডেরিভেটিভ করলে 2x প্লাস 2y dy dx প্লাস k dy dx মাইনাস k ইজ ইকুয়াল টু 0, বা k কমন নিলে dy বাই dx মাইনাস 1 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে। আচ্ছা 1 মাইনাস dy dx করছে, এবারে মাইনাসটা খাইয়ে দিচ্ছে এখানে,
k into 1 minus dy by dx is equal to x plus y 2 into 2x plus 2y dy by dx। ঠিক আছে, তাহলে k এর মান কত হয়ে যাচ্ছে 2x plus 2y dy by dx by 1 minus dy by dx, এইটা k এর মান। ঠিক আছে, 1 minus dy by dx। তাহলে যে অবকল সমীকরণটা কি হচ্ছে, k এর মানটা শুধু রিপ্লেস করে দাও এখানে। অতএব অবকল সমীকরণ হচ্ছে অবকল সমীকরণ কি দিয়েছে, বৃত্তগুলির অবকল সমীকরণ। তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইন্টু কে এর মান হয়ে যাচ্ছে প্লাস 2x প্লাস 2y ডিওয়াই বাই ডিএক্স বাই 1 মাইনাস ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করতে চাও, এটা হয়ে যাবে 1, এটা 1 এর সঙ্গে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, প্লাস 2xy প্লাস 2y স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 2x স্কোয়ার মাইনাস 2xy ডিওয়াই বাই ডিএক্স সমান 0। ঠিক আছে, এরকম একটা পজিশন নিচ্ছে। ঠিক আছে, এবার এটাকে আরেকটু সাজিয়ে গুছিয়ে লেখা যেতে পারে বা এরকম রাখলেও কোনো অসুবিধা নেই। নেক্সট দেখো 5 দাগের বি। পাঁচের দাগের বি বলছে সমাধান করতে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 5 বি ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, বা ডিওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই কমন নিয়ে নিচ্ছে, এখান থেকে ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, এইটা ডিওয়াই বাই ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, বা ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। উভয় দিকে ইন্টিগ্রেশন করছে, এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স কিউব বাই 3 প্লাস সি। দেখো কত সহজে হয়ে যাচ্ছে, এখানে লিখে দেবে শুধু শেষে সি সমাকলন ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা 5 এ বি দুটোই হয়ে গেল। 6 দাগের 6 এ 6 এ একটি রৈখিক প্রোগ্রামবিধি সমস্যার ক্ষেত্রে উত্তল বহুভুজাকার কার্যকরী অঞ্চলের কৌণিক বিন্দুগুলি 0, 0, 0, 4, 2, 3 ও 5, 0 হলে বিষয়াত্মক অপেক্ষক z = 3x + 4y এর সর্বাধিক মান প্রাপ্ত হবে যে কৌণিক বিন্দুতে তা নির্ণয় করো। তাহলে অপেক্ষকটি হচ্ছে z = দেয়া আছে 3x + 4y। এবার এইখানে দেখো যে বিন্দুগুলো বলেছে যে এটা 0, 0, আচ্ছা যে বহুভুজাকার উত্তল বহুভুজাকার 0, 0, 0, 4, 0, 4 মানে এটা 1, 2, 3, 4, 0, 4। ঠিক আছে, আর বিন্দু বলেছে 2, 3, 1, 2, 1, 2, 3, 2, 3। আচ্ছা, আর দেয়া আছে 5, 0, 1, 2, 3, 4, 5। তাহলে এইটা এইরকম আসছে, এখানে এসে আবার এইদিকে বাঁক নিয়ে নিচ্ছে, এইরকম একটা হচ্ছে। এবার এই 4টে বিন্দুতে বলা আছে তাহলে বহুভুজাকার কার্যকরী অঞ্চলের কৌণিক বিন্দুগুলি কার্যকরী অঞ্চলের কৌণিক বিন্দুগুলি 0, 0, 0, 4, 2, 3 এবং 5, 0। এটা হচ্ছে কার্যকরী অঞ্চলের কৌণিক বিন্দুগুলি। তাহলে এই অপেক্ষক z = 3x + 4y এর সর্বাধিক মান প্রাপ্ত হবে যে কৌণিক বিন্দুতে। তাহলে z at 0, 0 প্রত্যেকটা বিন্দুতে মান নির্ণয় করছি। z at 0, 0 সমান 3 × 0 + 4 × 0 সমান
0 প্লাস 0 সমান 0, z at 0 4 is equal to 3 into 0 plus 4 into 4 সমান 0 plus 16 সমান 16, z at 2 3 সমান 3 into 2 plus 4 into 3 6 plus 12 সমান 18, z at 5 0 সমান 3 into 5 plus 4 into 0, তাহলে 15 প্লাস 0 সমান 0, এই 15 হয়ে যাচ্ছে, 15 প্লাস 0 সমান 15। তাহলে এখানে সর্বাধিক মান কোনটা বলছে, যে সর্বাধিক মান প্রাপ্ত হবে যে কৌণিক বিন্দুতে, তাহলে সর্বাধিক মান প্রাপ্ত হচ্ছে 2 3 বিন্দুতে, অতএব সর্বাধিক মান প্রাপ্ত হবে 2 3 বিন্দুতে। ঠিক আছে, দেখো এই প্রসেসটা করলেই হবে। আচ্ছা, নেক্সট দেখো 6 বি, লাস্ট 2 মার্কসের লাস্ট প্রবলেম। ছয়ের বি। আচ্ছা, বলছে একজন আসবাবপত্র ডিলার মাত্র 2টি আইটেম টেবিল ও চেয়ারের ব্যবসা করে তার কাছে বিনিয়োগের জন্য 5,000 টাকা আছে এবং সর্বাধিক 60টি আসবাব রাখার জন্য স্থান আছে। প্রতিটি টেবিল ও চেয়ার পিছু তার খরচ 250 টাকা ও 60 টাকা। রৈখিক প্রোগ্রাম বিধির সমস্যাটির শর্তগুলি গাণিতিকভাবে প্রকাশ করে, মানে পুরোটা চাইছে না, শুধুমাত্র শর্ত চাইছে, যেটা বাধা গোষ্ঠীর পর যে কন্ডিশনগুলো থাকে। ঠিক আছে, আচ্ছা ধরি টেবিল সংখ্যা x এবং চেয়ার সংখ্যা y। ধরি টেবিল সংখ্যা x এবং চেয়ার সংখ্যা y। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রতিটি টেবিল ও চেয়ার পিছু খরচ 250 টাকা ও 60 টাকা। প্রতিটি টেবিল ও চেয়ার পিছু খরচ 250 টাকা ও 60 টাকা। অতএব মোট খরচ কত? মোট খরচ সমান 250x প্লাস 60y, এত টাকা। ঠিক আছে, এত টাকা। বলেছে বিনিয়োগের জন্য 5,000 টাকা আছে। বিনিয়োগের জন্য 5,000 টাকা আছে। বিনিয়োগের জন্য 5,000 টাকা আছে, তাহলে শর্তানুসারে হয়ে যাচ্ছে অতএব 250x প্লাস 60y লেস দ্যান ইজ ইকুয়াল টু 5,000। আচ্ছা, এইটা একটা হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে সর্বাধিক 60টি আসবাব রাখার স্থান আছে। সর্বাধিক আসবাব রাখার স্থান, সর্বাধিক আসবাব রাখার স্থান 60টি। অতএব x প্লাস ওয়াই লেস দ্যান ইজ ইকুয়াল টু 60। ঠিক আছে, এইটা তাহলে রৈখিক প্রোগ্রাম বিধির শর্তগুলি। অতএব শর্তগুলি হলো, অতএব শর্তগুলি হলো, একটা হয়ে যাবে x প্লাস ওয়াই লেস দ্যান ইজ ইকুয়াল টু 60 একটা, বা 250x প্লাস 60y, 250x লেস দ্যান ইজ ইকুয়াল টু 5,000 আর x প্লাস ওয়াই লেস দ্যান ইজ ইকুয়াল টু 60। যেখানে এখানে লিখে দেবে যে x, এরা তো চেয়ার সংখ্যা টেবিল সংখ্যা অবশ্যই বেশি হবে 0 হচ্ছে, একটা সংখ্যা তো ঋণাত্মক হতে পারে না, সেই জন্য গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0। এইটা তাহলে কন্ডিশন চলে আসছে, দেখো এইটা শর্ত। এর সাথে সাথে দেখো এটা বিভাগ গ, কিন্তু 2 মার্কসের যা প্রবলেম সমস্ত কিছু বিভাগ গ দেওয়া আছে। হ্যাঁ, আমাদের দেখো 2 মার্কসের প্রবলেম আজকে এখানেই কমপ্লিট হলো।
তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী ক্লাসে এবং বিভাগ খ এর প্রবলেম সলভ করতে শুরু করব। আমরা অনলাইনে ক্লাস করা শুরু করেছি, তো অনলাইনে কোচিং দেওয়া। তোমরা যারা অনলাইনে কোচিং দিতে চাও, ডেসক্রিপশনের বক্সে দেখবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবে। ওকে, আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।